এই যে দেখছেন এগুলো কিন্তু সব বেদানা। আসলে ডালিম অনেক বড় হয়ে যায়, অনেক দিন পর্যন্ত গাছে থাকে, তারপরেও ডালিম খাওয়া যায় না। খেতে গেলে ডালিমের বিচিগুলো অনেক শক্ত, তারপরে ওই রকমভাবে টেস্ট হয় না। আর এই যে দেখছেন বেদানা ধরেছে, এই যে বেদানা ধরে আছে। বেদানার ফলনও ভালো, বেদানা ধরেও ভালো। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা দেখতে এসেছি ডালিম ধরেছে। ডালিম বললে ভুল হবে, আসলে ডালিমের অনেক গাছ ছিল আমার এখানে, কিন্তু সব ডালিমের গাছগুলোকে আমি কেটে ফেলেছি। ডালিমের গাছগুলোকে সব কেটে ফেলে পরে আমি সব বেদানার গাছ লাগিয়েছি, কারণ ডালিম আর বেদানার ভিতরে অনেক পার্থক্য থাকে। এই যে দেখছেন এগুলো কিন্তু সব বেদানা। আসলে ডালিম অনেক বড় হয়ে যায়, অনেক দিন পর্যন্ত গাছে থাকে, তারপরেও ডালিম খাওয়া যায় না। খেতে গেলে ডালিমের বিচিগুলো অনেক শক্ত, তারপরে ওই রকমভাবে টেস্ট হয় না। আর এই যে দেখছেন বেদানা ধরেছে, এই যে বেদানা ধরে আছে। বেদানার ফলনও ভালো, বেদানা ধরেও ভালো। এটা পরে ডালিমগুলো কেটে ফেলে এই গাছগুলো আমি লাগিয়েছি, এগুলো নতুন, যদিও এই বছর আমি সেভাবে ফল পাওয়ার আশা করছি না। তারপরেও অনেকগুলো জালি এসেছে, হ্যাঁ, অনেকগুলো জালি আছে। তো বেদানা আর ডালিমের ভিতরে মূল পার্থক্য হলো যে এই যে ছোট অবস্থা, এই অবস্থাতেও যদি আমি একটা বেদানা পেরে নিই, তাও এই বেদানাগুলো খাওয়া যাবে, বা এর বিচি আছে, বা এগুলো চাবিয়ে খেয়ে ফেলতে পারবে। হ্যাঁ, কিন্তু ডালিমগুলো একেবারে পরিপক্ক হতে হয়, তারপরেও খাওয়া যায় না। হ্যাঁ, তো বেদানা আর ডালিমের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। যারা ছাদ বাগানে চিন্তা ভাবনা করছেন যে ডালিমের গাছ লাগাবেন বা বেদানার গাছ, তারা অবশ্যই নার্সারি থেকে ভালো বেদানার চারা নিয়ে এসে বেদানার গাছ লাগাবেন। তো চলুন আজকে পরীক্ষা হয়ে যাক যে ডালিম আর বেদানার ভিতরে কি পার্থক্য। যেমন এটা একটা ছোট্ট বেদানা, এই বেদানা ছোট যদিও, তারপরে এটাকেই আমি ছিঁড়ে নিব যে আসলে এই বেদানাটুকু খাওয়া যায় কিনা দেখব। চলুন এটা ফাটিয়ে দেখব যে কি অবস্থা এর ভিতরে। তাহলে আমরা এখন দেখব যে এই ছোট্ট বেদানাটা কেমন হয়েছে। দেখুন জালি, তারপরেও এটা সম্পূর্ণরূপে খেয়ে ফেলা যাচ্ছে এবং ভিতরেও মিষ্টি। জালি হয়েছে, তারপরেও কিন্তু খেয়ে ফেলা যাচ্ছে।